হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমেশালি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। আজকে তো আমার সকালের শুরু হয়ে গেল খুব ভালোভাবে। আর বাচ্চারা এসে সমস্ত কিচেনে বসে আছে। সকালবেলা উঠেই আগেই ব্রেকফাস্টে তাদের বিস্কিট খাওয়া হয়ে গেছে। এখন নিশ্চিন্তে একজন বসে বিড়াল দেখছে, দুজন এখানেতে বসে আছে। আর হচ্ছে ওদের খাবার দাবারের জোগাড়, যদিও করা থাকে, বাট ওদের মাংসটা আমরা সকালবেলাটাই করি। আর আরেকজন এখানে শুয়ে পড়েছে, উনিও ছিলেন এখানেতে, উনি শুয়ে আছেন। আজকে অ্যাকচুয়ালি দেখাবো আমার বাগান। এই বৃষ্টিতে বাগান কীরকম দেখতে লাগছে সেটা একবার দেখাই। মোটামুটি সবাই জানো যে বৃষ্টিতে গাছপালা আরও একটু অন্য রকমের সবুজ হয়ে ওঠে। হ্যাঁ, একদম গাঢ় সবুজ। সেটাই আমার বাগানের সঙ্গেও হয়েছে। আমার বাগানের গাছপালাগুলো একটু দেখাই, মানে আমি তো দেখে আমার প্রাণ ভরে যায়, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি একটুকুনি। দেখো আমার আমার যা যা মানি প্ল্যান্ট আমি বসাই না, সেই সমস্ত মানি প্ল্যান্ট প্রচুর হয়, প্রচুরভাবে, মানে খুব সুন্দরভাবে হয়। অনেকেই বলে তাদের ঘরে মানি প্ল্যান্ট হয় না, বাট আমার ঘরে হয় মানি প্ল্যান্ট। আচ্ছা, এই গাছটা না আমি কারো থেকে চেয়ে এনে একটা ডাল বসিয়েছিলাম, তার থেকে প্রায় প্রচুর, মানে শতাধিক ডাল এখানেতেও হয়েছে, অন্য টবেতেও আমি স্থানান্তর করেছি। এই ডালগুলো কেটে বসালেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটার এই একটা সুবিধা। আর এটা যেটার আমি বলেছিলাম যে এটার, এই দেখো আবার ফুল আসছে, যেটার ফুল দু মাস আড়াই মাস পর্যন্ত থাকে। গাছটা কত সুন্দর হয়ে গেছে। আর যে গাছটা এবারে দেখাবো, সেই গাছটা মোটামুটি সবাই জানো, যার ভেষজ গুণসম্পন্ন একটা গাছ। সেটা হচ্ছে এইটা, বিশেষ করে বাচ্চাদের যাদের কাজে লাগে, শিশুদের তাদের সর্দি কাশি হলে, এটা হচ্ছে রাম তুলসী। আমি না অ্যাকচুয়ালি কী করি, এই গাছগুলোকে, প্রত্যেকটা গাছেরই একটা নিয়ম আছে। গাছ শুধুমাত্র লাগালে তো হলো না, গাছ লাগালে সেটাকে, গাছ যখন বসায়, কেউ কেউ গাছ বসিয়ে ছেড়ে দেয়, কিন্তু সেরকম করলে হবে না। গাছ বসালে তাকে রীতিমতো একটা বাচ্চা যেরকম বেড়ে ওঠে, বাচ্চার যেমন যত্ন করতে হয়, গাছেরও ঠিক সেই পরিমাণই যত্ন লাগে। আর তবেই গাছ আরও সুন্দর হয়ে উঠবে, গাছ বড় হয়ে ফুল দেবে, ফল দেবে। যদি ফুল ফল নাও হয়, সেরকম গাছও যদি থাকে, যেমন অর্কিড থাকে, তারাও অন্তত খুশহালভাবে বেঁচে থাকবে, মানে দেখলে তোমার প্রাণটা ভরে যাবে। তো যদি যত্ন না করো, শুধুমাত্র যদি বসিয়ে দাও, তাহলে কিন্তু সেটা কোনো দিনই সম্ভব নয়। তো আমি না মোটামুটি ডালপালা না কাটতে থাকি, মাঝে মাঝে ছেঁটে দিই। বলে না, গাছ যত ছাঁটবে তত সুন্দর হবে, তো আমি না ছেঁটে দিই। এটাই গাছটা পুরো শেষ হয়ে গেছিলো, মানে গরম আসার সঙ্গে সঙ্গে গাছটা একদম অন্যরকম হয়ে গেছিলো, তুলসী গাছ যেরকম হয় নর্মালি। কিন্তু ছেঁটে দেওয়ার পর নতুন ডালপালা গজিয়েছে। আমি দেখাবো কীরকম ঝাড় হয়েছে, দেখো। আর পাতাগুলো একদম সবুজ, রাম তুলসী। যাদের মোটামুটি আমার বাড়ির আশেপাশে থাকো, যে এলাকায় আমি থাকি অ্যাকচুয়ালি ক্যারি রোডে, তাদের বাচ্চাদের অনেক সময় কাশি হয়, সর্দি হয়। এখনও পর্যন্ত সেই মা ঠাকুমারা যেরকম করতেন, ঠাকুমা, দিদারা, মারা, যে এই রাম তুলসীর পাতা এটার সাথে মধুর সাথে বাচ্চাদের খাওয়ালে সর্দি কাশি কিন্তু নিমিষে সেরে যায়, যেটা আমি শুনেছি আর আমি চোখে দেখেওছি, আর আমি নিজেও খেয়েছি। এখনও পর্যন্ত খাই, এখনও পর্যন্ত এটা চা পাতার মধ্যে দিয়ে খাওয়া যায়। রাম তুলসীর গুণাগুণ অনেক, শুধুমাত্র রাম তুলসী না, তুলসীরই। তো সেই তুলসীর যে তিনখানা প্রকারভেদ আছে, একটা রাম তুলসী, একটা হচ্ছে রাধা তুলসী, আর একটা হচ্ছে কৃষ্ণ তুলসী। আমার কাছে দুর্ভাগ্যক্রমে দুটো আছে, আর একটা এখনও পর্যন্ত পাইনি। রথের মেলা থেকে কেনবার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তবে উল্টো রথেতে গিয়ে অবশ্যই একটা কৃষ্ণ তুলসী কিনবো। কৃষ্ণ তুলসী সবাই জানো কালো হয়, এটা যেমন সবুজ, সেটা একটু কালচে টাইপের হয়, খুব সুন্দর দেখতে হয়। যাই হোক, আমার কেমন হয়েছে রাম তুলসীটা দেখায়। আর শুধু রাম তুলসী নয়, বৃষ্টির যে মানে কাজ করেছে, বৃষ্টি যে জলের ওপরে কাজ করেছে, আমরা একটু বৃষ্টি হলেই বিরক্ত হয়ে যাই, কিন্তু উদ্ভিদ, গাছরা কিন্তু বিরক্ত হয় না। আচ্ছা, এটা হচ্ছে আমার আরেকটা তুলসী, এটাই হচ্ছে আমার রাধা তুলসী। আর দেখো, আমার আরও যেসব গাছগুলো ছিল, যেগুলো আমি এনেছিলাম, দেখো জুঁই গাছে আমার জুঁই ফুল ফুটেছে। আর এই যে এই গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি পয়সা ফুল গাছ, যেটা আমরা ছোটো থেকে জানি। এটার আরেকটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমরা সবাই জানো। এটা আমি না মানে এটা যে এত ঝাড় হয়েছে, এটা ঝাড় এরকম ছিল না অ্যাকচুয়ালি।
এটা আমি রাস্তায় চলতে চলতে ঠিক এই যে এই গাছটা এরকম ছোট্ট একটা পেয়েছিলাম, সেটা বসালাম, বসিয়ে মরেই গেছিলো প্রায়, বাট ফুল দিয়েছিল। তারপরে হঠাৎ করে বৃষ্টি লেগে এর জন্য একটুখানি যত্ন করে আজকে এটা একদম ঝাড় হয়ে গেছে। আর এর সাথেই আরেকটা গাছ ছিল আমার বহু বছরের, একটা লতানে বেলফুল গাছ, এটাতেও ফুল হয়ে গেছে, এটাও লতানে খুব বড় হয়েছে। আর এই আরেকটা, এটাও আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম, একদম ছোট্ট, একটুকুনি, এইটুকুনি, একদম ছোট্ট, যেমন হয় প্ল্যান্ট সেরকম ছোট্ট। দেখাই কীরকম অ্যাকচুয়ালি, দেখো এরকম এরকম তুলে এনেছিলাম, সেটাও আজকে ঝাড় হয়ে কত প্রতিদিন প্রায় 7টা 8টা করে প্রতিদিন ফুল দেয় ও। জিনিসটা খুব ভালো লাগে। আচ্ছা, লঙ্কা গাছ এর আগেও দেখিয়েছি, লঙ্কা গাছে দেখো বর্ষার ছোঁয়া লেগে প্রচুর ফুল হয়েছে। আর এই যে কুল লঙ্কার মতো লঙ্কা হয়েছে, যদিও এটা কুল লঙ্কা নয়, কুল লঙ্কার গাছ হচ্ছে এটা। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, কে এটাই কখন ফুল আর লঙ্কা হবে। তো এটার মোটামুটি লঙ্কা আমরা খেয়েছি, প্রচণ্ড ঝাল, খুব সুন্দর, আর প্রচুর ফুল হয়েছে। দেখো আমি ফুলগুলো দেখাই। আর গোলাপ ফুল তো তোমরা দেখেইছো, আমার মোটামুটি গোলাপ ফুল হতেই থাকে। হলদে, এটা হচ্ছে রেড, আর আরেকটাও আছে সেটা হচ্ছে সাদা, এটা হচ্ছে সাদা। তো মোটামুটি আমার হতে থাকে। আর বড় গাছের মধ্যে এই যে আমার পুরনো গাছ, বিশাল বড় গাছ, আর এই যে তার ফুল, এত বড় টগর ফুল এটা, বিশাল বড় টগর ফুল। এর থেকে না গন্ধরাজের মতো, গন্ধরাজ ফুলের মতো গন্ধ ছাড়ে, আমার দারুণ লাগে। কী করে হয় আমি জানি না, কিন্তু প্রচণ্ড সুন্দর গন্ধ ছাড়ে। সন্ধেবেলাও যখন হয় তখন এখান থেকে গন্ধ ছাড়ে। আমার জানা নেই যে টগর ফুলের কোনো গন্ধ হয় বলে, একটা গন্ধ থাকে, একটা সুবাস থাকে, কিন্তু সেই সুবাসটা অন্য রকমের সুবাস। বাট এটার খুব তীব্র সুবাস, যত সন্ধেবেলা হয় তত গন্ধ ছাড়তে থাকে বেলফুলের মতো। আর আমার বাগানের এখন যেটা দেখাবো, যে ফলটা দেখো, দেখো টিবু এসে গেছে আমার বাগান দেখতে। যে ফলটা দেখাবো, দেখো আমার বাগানে প্রথম ফল দেখাই, এই দেখো আমার বাগানে হয়েছে আনারস। এক মিনিট ভালো করে ধরে দেখে, এই দেখো আমার বাগানের আনারস ফলেছে, কত বড় আর কত সুন্দর আনারসটা দেখো, কেমন লাগলো বলো? খুব সুন্দর, একদম পেকে গেছে আনারস। আচ্ছা, আনারসের গাছ, আনারসটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এই যে আনারস, এই আনারসটা জন্য প্রচুর কষ্ট করেছি আমি আর আমার ভাই। কীরকম কষ্ট করেছি জানো? কষ্ট করেছি যে দুপুরবেলা ঘর থেকে বেরোতে হয়েছে, পকেটে 50টা টাকা নিতে হয়েছে, এই 50টা টাকা নিয়ে বাইরে গিয়ে খুঁজতে হয়েছে, তারপর যারা বিক্রি করে, ফল বিক্রেতা, তাদের থেকে আনারসটা পছন্দ করে কিনে আনতে হয়েছে। জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি আনারসটা আমার গাছে হয়নি, আমার বাগানে হয়নি। এটা এই জন্য বললাম, যারা ব্লগ করে তারা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি তারা ভুলভাল ইনফরমেশান দেয়, তারা ভুলভাল জিনিস দেখায়, যেটা কিন্তু আদৌ সত্যি নয়। যাতে না বিভ্রান্ত হয় যারা ফলোয়ার্স, যারা ভিউয়ার্স, তারা বিভ্রান্ত হয়, একসময় বিরক্ত হয়ে আনফলো করে দেয়। অ্যাকচুয়ালি ব্লগার বা ইনফ্লুয়েন্সার হওয়া কিন্তু এটা এরম করাটা উচিত নয়। উচিত হচ্ছে যেটা সত্যি জিনিস, যেটা ফ্যাক্ট, যেটা ট্রু, যেটা জিনিস, সেই জিনিসটা দেখতেই আমরা সবাই ভালোবাসি। বিশেষ করে আমি একজন ইনফ্লুয়েন্সার হলেও, আমি একজন ব্লগার হলেও, আমি কিন্তু অনেকেরই ব্লগ দেখি, তাদেরকে ফলো করি, তাদের ভিডিও দেখতে আমার ভালো লাগে। কিন্তু আমি না একটু পছন্দ করি, জিনিস দেখতে পছন্দ করি। কেননা ওই বানানো জিনিস সবাই অ্যাকচুয়ালি মনে রাখা দরকার, এই যেসব ইনফ্লুয়েন্সাররা, যেসব ব্লগারগুলো এরা এই সমস্ত কাজকর্ম করে, তাদের একটা জিনিস মনে রাখা খুব দরকার, যে সবাই কিন্তু অ্যাকচুয়ালি ভাতই খায়, কেউ কিন্তু ঘাস খায় না। এবারে তার মধ্যে কিছু কিছু লোক না না বুঝে শুনে ঘাসটা খেয়ে ফেলে। এবার ঘাস খাওয়ার ফলে তার কিছুদিন বাদে ডাইজেশনের প্রবলেম আসে, পেট খারাপ করে, তারপরে সে কী করে, সে আর সেই ঘাস খায় না। সে বুঝে যায় যে না, আমাদের ভাত খাওয়াই ভালো, ঘাস খেলে আমাদের পেটের জন্য ঠিক নয়। ঘাস খায় কারা? তৃণভোজী প্রাণীরা। তো ঠিক সেই রকম অবস্থা, অনেকে লাইক করে দেয়, অনেকে করে, আমিও হয়তো বহু ক্ষেত্রে করেছি, কিন্তু সেটা কি হয়েছে, পরে আমি বুঝতে পেরেছি যে এগুলো সমস্ত ফেক, এগুলো সব বানানো। তাই জন্য সমস্ত ইউটিউবার আর ব্লগারদের মোটামুটি যারা একটু ভালো পর্যায়ে কাজ করছে, তারা কিন্তু এই জিনিসগুলো করে না। তারা কিন্তু যেটা সত্যি সেটাই লোকের কাছে নিয়ে আসে, আর যেটা আমারও যেরকম জিনিস দেখতে ভালো লাগে। মানে
আমি ঘরের মধ্যে সকালবেলা উঠছি, সকালবেলা উঠে আমার রান্নাঘর যেরকম থাকে, আমি সকালবেলা উঠে মুখ ধুই কি না, আমার বিছানার চাদর এলোমেলো থাকে, আমার ঘরের যেটা আমাদের মা ঠাকুমারা বলতো ন্যাতা, এখন তো মফ হয়ে গেছে, ন্যাতা যেখানে ইচ্ছা পড়ে রয়েছে, আমার থালার বা খাবার খেয়েছি সিঙ্কের থেকে সেই বাসন তোলা হয়নি, এইগুলোই দেখতে কিন্তু লোকে ভালোবাসে। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই তাদের ঘরে এরকম, আমরা কিন্তু সবাই খুব একটা পরিপাটি নয়। পরিপাটি আমরা তখন হই যখন আমাদের ঘরে কোনো আত্মীয় স্বজন আসে, যখন কোনো মানুষজন আসে, যখন তাদেরকে আমরা ইনভাইট করি, তখন আমরা পরিপাটি হিসেবে গুছিয়ে রাখি। তো সেগুলো তো দেখতে আমরা অভ্যস্ত নয়, সেগুলো দেখতে হলে তো তাহলে আমরা বড় বড় 5 স্টার হোটেলে যেতাম, হোটেলে গিয়ে সেখানে একদিন থাকার জন্য যেতাম, সুন্দর গোছানো ঘর, গোছানো কিচেন, গোছানো সমস্ত কিছু দেখতে পেতাম। তো যেহেতু সেরকম নয়, তো আমরা জিনিসটাই দেখতে ভালোবাসি, যে আমার সাথে যা আমরা রিলেট করতে ভালোবাসি, যে আমি যেরকম আমার সাথে আমি যে ব্লগার বা যাকে আমি ফলো করছি, সেও আমার মতনই কিনা, হতে পারে সে সেলিব্রিটি, হতে পারে সে বিশাল বড় ইনফ্লুয়েন্সার বা ব্লগার, কিন্তু সে যখন দেখি যে হ্যাঁ আমার তার লাইফটা তো ঠিক আমারই মতো, মানে আমার আর তার লাইফের মধ্যে কোনো ফারাক নেই, তখন আমরা আরও বেশি বেশি করে পছন্দ করি। আর যারা ইনফ্লুয়েন্সার আর ব্লগার, তাদেরও উচিত এরকমভাবেই ভিডিও দেওয়া, দেয়ও তারা, প্রচুর ইনফ্লুয়েন্সার বড় বড় রয়েছে, যারা ছোট পর্যাতেও কাজ করছে, মানে আমি তো খুবই নগণ্য, আমার মতো যারা যারা কাজ করছে তারাও জিনিসটা তুলে ধরায় মানুষের কাছে। ওই কাট কপি পেস্ট এই জিনিসটা আর এডিট করা এই জিনিসটা সবাই পছন্দ করে না, কারণ সবাই বললাম সবাই ভাতই খায়। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। আচ্ছা, এটা আমার স্নেক প্ল্যান্ট যেটা আছে আমার ঘরের মধ্যে থাকে, ইনডোর প্ল্যান্ট। আমি না অ্যাকচুয়ালি এগুলো আমার ঘরের মধ্যেই থাকে, বাট আমি এখন যখন বৃষ্টি হয় তখন মাঝে মাঝে এদেরকে বার করে দিই, কারণ যতই ইনডোর প্ল্যান্ট হোক না কেন, এদেরও তো দরকার একটুখানি সূর্যের আলো, একটুখানি বৃষ্টির ছোঁয়া। আমরা উপর থেকে জল দিলে সেই চাহিদা তো পূরণ করতে পারি না। আর দেখো, এটা আমার যেটা রবার্ট গাছ বলি আমরা, সেটা দেখো এর নতুন পাতা বেরিয়েছে। দেখো এর না একটা জিনিস আমি দেখলাম, যে এর যখন পাতা হয় না তখন একটা সাথে 3টে পাতা হয়। এই দেখো, এই একটা ছোট, আর এই একটা, 3টে পাতা একসাথে বেরোয়, তারপর অনেক দিন আবার পাতা বেরোয় না, তারপর আবার পাতা বেরোয়। আর দেখো কত সুন্দর হয়েছে। এটাকেও না আমি এরকম কুট্টিটা এনেছিলাম, কিন্তু এখন দেখো কি বিশাল হয়ে গেছে, মানে ক্যামেরা আমি ভার্টিক্যালি দেখাতে পারছি না, কত বিশাল হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বাগান। আর বাগানের যেটা সব থেকে বড় আকর্ষণ, সেই আকর্ষণটা দেখাবো এবারে, আমার পেয়ারা গাছ, যেটা বলেছিলাম বিগত 10-12 বছর ধরে আমার সাথে রয়েছে, কিন্তু কোনো দিন ফল দেয়নি। বাট তাকে আমরা অবহেলা করিনি, তাকে সেরকমভাবেই ভালোবাসা দিয়ে রেখেছিলাম, আর আশায় ছিলাম যে একদিন না একদিন তো হবেই। তো লোকে বলে আশায় মরে চাষা, কিন্তু কথাটা ভুল কথা। আশায় মরে চাষা এই কথাটা কিন্তু যায় না। অনেক প্রভাবস আছে, অনেক আগেকার কথা আছে, যেগুলো কিন্তু আগেকার লোকেরা ঠিক বলে গেছে, কিন্তু সেগুলো সব ক্ষেত্রে ঠিক নয়। তো আশা করে রেখেছিলাম, ধৈর্য ধরেছিলাম, আজকে তার প্রমাণ দেখাই। এই যে আমার পেয়ারা গাছ, আমার পেয়ারা গাছ কিন্তু খুব একটা বড় নয়, খুব একটা বসি টাইপের নয়, খুব একটা গুল্ম টাইপের নয়, ঝাড় নয়। আমি কেটে 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 তাও এই যে এইগুলো বার করেছি, কারণ যখনই বড় হয়ে যেত না অনেক ওপরের দিকে বাড়তো, তো আমি যখন এইখানটা ছেটে দিতাম, ছেটে দিয়ে আমি এই সমস্ত ডালপালা কিন্তু ওর ছিল না, ও শুধু একটা এই পাশে একটা ডাল, এই ডালটা ছিল আর এই ডালটা ছিল, সেটাও লম্বা, তার থেকে কোনো কিছু বেরোয়নি। কিন্তু আজকে দেখো, সেই ডাল থেকে সেই ডাল থেকে অন্য শাখা প্রশাখা বেরিয়েছে, আর শাখা প্রশাখাগুলো বাড়ছে, আবার শাখা প্রশাখাও আমি কেটে দিয়েছি দেখো, যাতে আরও শাখা প্রশাখা এর সাথে বেরোয়। তো মোটামুটি এখন একটু ঝাড় হয়ে রয়েছে। আর এই প্রথম ফল দিয়েছে, আমি আজকে দেখাই আমার পেয়ারাগুলোকে, দেখাই যদি দেখো, এটা কিন্তু কোনো সেই আমি ঘাস খাওয়াচ্ছি না কাউকে, হ্যাঁ একদম দেখো গাছের সঙ্গে কিন্তু লেগে রয়েছে, ভালো করে দেখাই। আচ্ছা, এর ওপরে যে এই যে কালো কালোগুলো রয়েছে না, এগুলো আমি প্রথমে ভেবেছিলাম পোকা, আর আমাকে না অনেকে ডিমোটিভেট করেছিল, অনেকেই আমার জানাশোনা পরিচিত লোকেরা বলেছিল যে পেয়ারা খাওয়া যাবে না, এই পেয়ারা মুখে দিতে নষ্ট হয়ে যাবে, যখন একদম ছোট ছিল তখনই এই ভবিষ্যৎবাণী তারা করেছিল যে পেয়ারা নাকি আমি খেতে পারবো না, এই পেয়ারা নাকি কোনো কাজের নয়, এ নাকি নষ্ট হয়ে যাবে। আজকে তাদের মুখে, সবার মুখে ছাই দিয়ে আজকে আমার পেয়ারা দেখো আজকে কত বড় বড়, এটা আরও বড় হবে, ঠিক আছে। আর এই যে এই পেয়ারাটা সম্পর্কেও ভবিষ্যৎবাণী হয়েছে যে এটাও খেতে পারবো না। আমি অবশ্য তাকে নিয়ে এসে দেখিয়েছিলাম যে
তুই তো বলেছিলে যে এই পেয়ারা নাকি আমি খেতে পারবো না, আমরা নাকি এই পেয়ারা নাকি থাকবে না, এই পেয়ারা নাকি এই যে পচে যাবে, পচার এই যে কালো কালো দাগ এসে গেছে। কিন্তু বলে না, কার ভালা তো হো ভালা, সেই জিনিসটা ঠিক আমার সাথে হয়েছে। আমার ভালোবাসা আর এটা দেখো, এগুলো একটা ওর ওপরেতে আছে, কিন্তু এগুলো কোনো পোকা নয়, কিচ্ছু নয়, ঠিক আছে। আমি ওগুলোকে খুঁটিনি, তার মধ্যেই পেয়ারা এত সুন্দর হেলদিভাবে বাড়ছে। আর সবথেকে বড় পেয়ারা যেটা দেখাবো, এটা আমার ভুল, এটা একদিনের ভুলেতেই হয়েছে। এই যে সবথেকে বড় পেয়ারা দেখো আমার, আমি দেখাই তুলে এটাকে, আমার গাছের সব থেকে বড় পেয়ারা এখনও পর্যন্ত, ঠিক আছে। এই পেয়ারাটা কি হয়েছে, এই পেয়ারাটা নিচেটা, এই যে আমি দেখাতে পাচ্ছি, এই যে নিচেটা একটু কালো হয়ে গেছে এখানটায়। কালোটা হয়েছে কিসের জন্য জানো? এই কালোটা হয়েছে, দাঁড়াও আমি দেখাই 1 মিনিট। এই যে এইটা এইখানেতে এইখানেতে এত ভারী হয়ে গেছে ডালটা, আমি বেঁধে দেওয়া সত্ত্বেও এখানে পাঁচিলের ওপরেতে এটা পড়েছে, পাঁচিলের ওপর যেহেতু এটা পড়েছে, এইটার মধ্যে ঘষা লেগে না এইখানটা এরকম কালচে টাইপের হয়ে গেছে। এই দেখো আমি দেখাই, এই দেখো, দেখো এরকম, যেটা আমি আমার ভাইকে বলেছিলাম গত পরশু দিনকে, যে একটা প্লাস্টিক এনে বেঁধে দেওয়ার জন্য, যা না হলে ওটা ঘষা খেয়ে এই হাওয়া দেবে, কিছু হবে, ওর মধ্যে ঘষা খেয়ে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য একটুখানি কালো দাগ হয়েছে। আর আদারওয়াইজ যারা চেয়েছিল মন থেকে যে এগুলো আমরা খেতে পারবো না বা এগুলো খারাপ হয়ে যাবে, যারা বলেছিল, তাদের কিন্তু মানে তারাও যদি এই ব্লগ দেখে তাহলে তারাও বুঝতে পারবে যে সব সময় লোকের খারাপ চাওয়া, লোকের ভালো দেখে খুশি না হওয়া, এইসব মানুষগুলো, এইসব মানুষের কোনো কিছু কিন্তু কাজ করে না। কারণ কেন জানো? কারণ তাদের মনটা খুব নোংরা, তাদের যে চিন্তাধারা সেটা খুব ছোট চিন্তাধারা। তাই জন্য লোকের জন্য খারাপ চিন্তা করলে না, সেই খারাপ চিন্তা নিজের ওপরে যায়। আর আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই, যারা যারা এই কথাগুলো বলেছিল, যে এখনও কিন্তু বেহাল তবিয়তে আমার পেয়ারা কিন্তু বাড়ছে, কোনো কিচ্ছু হয়নি। আর যেটা হয়েছে সেটাও আজকে আমরা পেরে নেব, সেটা অনেক বড় পেয়ারা। আর সেটা হয়েছে শুধুমাত্র আমাদের ভুলে, আমার ভাইয়ের ভুলে, যেটা আমি বলে দেওয়া সত্ত্বেও কিন্তু ও শোনেনি, তার জন্যই হয়েছে। তো এটা আমি পেরে নেব, আমার যথেষ্ট বড় হয়ে গেছে, এই নয় কাঁচা খেতেও পারবো। সে বলেছিল আমরা নাকি খেতেও পারবো না। আচ্ছা, এই পেয়ারাটা সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে যে এটা পুরো নষ্ট হয়ে গেছে, এটা পুরো পচে যাবে। আর এটা যখন ভবিষ্যৎবাণী করেছিল তখন একটুকুনি ছিল, আজকে দেখো সেই পেয়ারা কিন্তু বড় হচ্ছে। তো এটাও আমি অবশ্যই দেখব যে এটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় যায়। আর এটাও তাকে দেখাবো যে খারাপ সবসময় মানুষের খুশি দেখলে খুশি হতে হয়, মানুষের খুশি দেখলে সেখানে মনের মধ্যে হিংসা, মনের মধ্যে পাপ রাখলে সেই মানুষ কোনো দিন গ্রোথ করতে পারে না, সেই মানুষ কোনো দিন ভালো হতে পারে না। মানুষের খুশি দেখলে খুশি হয়। আমরা যদি কারোর খুশি দেখি, তার জন্য যদি কিছু নাও করতে পারি, তাহলে আমরা খুশি হই। হ্যাঁ, আর অবশ্যই আমি কোনো দিনই আমরা চিন্তা করি না, মানে আমার মতো লোকেরা তো চিন্তা করে না যে ওর হয়েছে বলে আমারও হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব বড় হওয়া, তার মানে হিংসা করব না। তো মানুষের এই যে জিনিসগুলো থাকে, এই যে আগে থেকে মানুষ এই যে নোংরা নোংরা জিনিসগুলো যেগুলো মুখ দিয়ে বলে বা যেগুলো যেরকম ডিমোটিভেটেড করে, এই করাগুলো কিন্তু যাদের জন্য ডিমোটিভেট করতে চায় যাদেরকে, তাদের ওপর কিন্তু কোনো এফেক্ট পড়ে না, তারা কিন্তু খুশহাল জিন্দেগি। দেখো তারা, আমি খুব খুশি, আমার গাছদের নিয়েও খুশি। তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে শেয়ার করি আমার গাছের ফল, প্রথম ফল আনারসটা। তো আমি ইয়ার্কি বললাম। আর তার জন্য যে বলেছিল সে অবশ্যই আমার ব্লগ কোথাও না কোথাও থেকে দেখতেই পাবে, তার জন্য যে তার মুখে চুনকালি মাখিয়ে, তার মুখে ঝামা ঘষে দিয়ে আমার গাছ কিন্তু তার ফল বাড়িয়েই যাচ্ছে। তো ঈশ্বরের যদি কৃপা থাকে না, তার মানুষের হিংসা, মানুষের ঘৃণা, মানুষের বিদ্বেষ কোনো কিছু কাজ করে না, উল্টে তাদের সর্বনাশ হয়ে যায়। তারা কোনো দিন উঠে দাঁড়াতে পারে না, তারা দিনের দিন মাটির ভেতরেতে ঢুকে যায়। তো ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, কারণ তাদের পরিচয়, তাদের গোত্রের পরিচয়, তারা এরকমই হয়, এইসব মানুষজন যাদের দেখে হিংসে করে। তবে এইটুকুনি ভিডিও শেষ করব এখন। ভিডিও শেষ করার আগে এইটুকুনি বলে দেবো, যারা হিংসে থাকে, যাদের মধ্যে হিংসে বিদ্বেষ থাকে, যারা মানুষের খুশি দেখে খুশি হতে পারে না, যারা ধন্যবাদ দিতে জানে না, যারা সরি বলতে জানে না, তাদের জিন্দেগিতে কোনো দিন কোনো
ওপরে তারা পজিশানে পৌঁছতে পারে না, তারা যে তেলি সেই তেলই থেকে যায়। এটা কিন্তু আমার দেখা, আমার পরখ করা। আর যারা যারা ব্লগে দেখবে, আমার যেসব বন্ধুরা, যেসব ভিউয়ার্সরা আমাকে ফলো করো বা আমার ব্লগ দেখো, তারাও আমাকে বলবে অবশ্যই যে তারাও জানে এটা, যে হিংসা করে তুমি কোনো দিন বড় হতে পারবে না, তুমি কারোর ওপর জেলেস হয়ে তুমি কোনো দিন বড় হতে পারবে না, তুমি বিদ্বেষ নিয়ে কোনো দিন বড় হতে পারবে না। মানুষের খুশিতে যখন খুশি হবে তখন তুমি এমনিই বড় হয়ে যাবে। এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আর এটা এটা নিয়ম, এটা একটা নিয়ম অ্যাকচুয়ালি। অপরের দিকে হিংসা করে এত নিজের টাইম ওয়েস্ট করে ফেলে মানুষ, যে নিজের কিছু হয়ে ওঠে না। কিন্তু সেটা যদি খুশি হয় না, ঈশ্বর তাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করে, আর তাদেরও ঠিক সেরকম আস্তে আস্তে করে খুশাল হয়ে যায়। তো যাই হোক, তাদের নিয়ে আর কথা বলার আমার দরকার নেই, শুধু তাদেরকে দেখার জন্যই ভিডিওটা। আর আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে, তাদের জন্য ব্লগ। তোমাদের কাছেও যদি এরকম কিছু হয়, প্রথম ফল, এটা আমার প্রথম ফল, তো আমাকে অবশ্যই জানিও আর কমেন্ট করো আমার ব্লগ কীরকম লাগলো। চলো, ভালো থেকো, টাটা।